আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য কোন দল জিততে চলেছে? 17টি বিধানসভা কেন্দ্র, নদিয়া জেলায় যে 17টি বিধানসভা কেন্দ্র আছে, কোন দল সম্ভাব্য এখানে জয়ী হওয়ার প্রবল সম্ভব আছে, আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং তাছাড়াও আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য যে দলগুলো এখানে বাজিমাত করতে চলেছে আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, কারণ এখানে কোনো রকম দলকে প্রমোট করানোর জন্য, কোনো দলকে সমর্থন করানোর জন্য কোনো প্রতিবেদন আমরা ক্রিয়েট করি না। সো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, এবং ভালো না লাগলে কিছু করার প্রয়োজন নেই। সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত যে বিধানসভা কেন্দ্র হলো করিমপুর বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে করিমপুর বিধানসভা কেন্দ্র আবারও তৃণমূল জিততে চলেছে। তারপরে যে বিধানসভা কেন্দ্র হলো তেহট্ট বিধানসভা কেন্দ্র। এসআইআর হওয়ার পরে 2026 বিধানসভা নির্বাচনে তেহট্ট বিধানসভা কেন্দ্র তৃণমূল এখানে জিততে চলেছে আবারও বিপুল ভোটে। তারপরে হলো পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে পলাশিপাড়ায় বড় একটা মার্জিনে কিন্তু তৃণমূল এখানে আবারও জয়যুক্ত হওয়ার লক্ষ্যে এগিয়ে। তারপরে হলো কালিয়াগঞ্জ। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য জয়ী তৃণমূল, অর্থাৎ তৃণমূল এখানে আবারও জয়যুক্ত হবে। তারপরে যে হলো চাপড়া বিধানসভা কেন্দ্র। এখানে কংগ্রেস ভার্সেস তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন, কিন্তু এখানে তৃণমূল কিন্তু জয়যুক্ত হওয়ার লক্ষ্যে কিছুটা এগিয়ে। তারপরে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র। আপনারা কৃষ্ণনগর বিধানসভার ক্ষেত্রে অনেকেই কম বেশি জেনে গিয়েছেন যে এখানে সম্ভাব্য কিন্তু সমর্থন যেদিকে আছে, এখানে কিন্তু বিজেপি প্রবল শক্তি, এবং এখানে কিন্তু বিজেপি তৃণমূল কিছুটা হলেও পিছিয়ে, এবং বিজেপি কিন্তু এখানে সংগঠন অনেকটাই মজবুত। এবং এই কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র এটা কিন্তু বিজেপি জিততে চলেছে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে। আপনারা চোখ বুজিয়ে মিলিয়ে নিতে পারেন। এই কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র বিজেপি কিন্তু এখানে ভালো ফল করতে চলেছে এবং বিপুল ভোটের মার্জিনে জিততে চলেছে। তারপরে হলো নবদ্বীপ বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী এখানে তৃণমূল। তারপরে হলো কৃষ্ণনগর দক্ষিণ। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য জয়ী এখানে তৃণমূল। এবং তারপরে হলো শান্তিপুর বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে আপনারা একটা জিনিস সেখানে খেয়াল করবেন, এখানে কিন্তু তৃণমূল বিপুল পরিমাণ ভোটে এখানে জিততে চলেছে, এবং বিরোধীদের থেকে বিপুল পরিমাণ ভোট কিন্তু পাওয়ার সম্ভব আছে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে। তারপরে হলো রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী বিজেপি, এবং বিজেপি যে ভোট অঙ্ক এখানে কিন্তু হিউজ ভোট বিজেপি বাড়াতে চলেছে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে। আপনারা আমার কথার সাথে অবশ্যই মিলে নিতে পারেন। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি কিন্তু প্রচণ্ড শক্তিশালী, এখানে বিজেপি প্রচণ্ড ভালো ফল করতে চলেছে এসআইআর হওয়ার পরে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু তৃণমূল কিন্তু হারতে চলেছে, এবং আপনাদের বিশ্বাস আশা করি নষ্ট হবে না, এবং আমরা চেষ্টা করি যাতে আপনাদের বিশ্বাসটুকু অন্তত কমসে কম রাখার চেষ্টা করি। এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে, এবং আপনারা কোত্থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কোন দল জিততে চলেছে সেটা আপনাদের অধিকার আছে, আপনারা অবশ্যই বলতে পারেন। তারপরে হলো কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু বিজেপি জয় হবে, এবং এখানে তৃণমূল কিন্তু হারতে চলেছে, এবং এখানে বিজেপি জয়ের দিকে অনেকটাই এগিয়ে। এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র সম্ভাব্য জয়ী বিজেপি, অর্থাৎ বিজেপি নদিয়া জেলায় কিন্তু ভালো ফল আপনারা দেখতে পাবেন। এবং নদিয়া জেলায় যে 17টি বিধানসভা কেন্দ্র আছে, বিজেপি কিন্তু এখানে বাজিমাত করতে চলেছে। রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম এবং কৃষ্ণনগর, এইসব কেন্দ্রগুলো কিন্তু হিউজ পরিমাণ বিজেপি ভালো ফল করতে চলেছে। আপনারা আমার কথার সাথে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন, প্রচণ্ড ভালো ফল করতে চলেছে। তারপরে হলো রানাঘাট দক্ষিণ আপনাদেরকে বলে দিয়েছি, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ, এই কেন্দ্রগুলো আপনারা নিঃসন্দেহে চোখ বুজিয়ে
আপনারা বলতেই পারেন বিজেপি এখানে কিন্তু ভালো ফল করতে চলেছে এবং আপনারা অবশ্যই আমার কথার সাথে 2026 বিধানসভা নির্বাচনে SIR হওয়ার পরে যে বিপুল পরিমাণ বিজেপি এখানে ভোট পেতে চলেছে, অবশ্যই এই ভিডিওটা আপনারা সেভ করে রেখে দিতে পারেন। অবশ্যই আমার কথার সাথে আপনাদের মতের মিল হবেই। তারপরে হলো চাকদহ বিধানসভা কেন্দ্র। এখানে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই এগিয়ে, এখানে কিন্তু তৃণমূল ধারে কাছে নেই। চাকদহ বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু বিজেপি জিততে চলেছে। তারপরে হলো কল্যাণী বিধানসভা কেন্দ্র। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে SIR হওয়ার পরে সম্ভাব্য জয়ী এখানে তৃণমূল এখানে জয়ী। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাবেন যে এখানে প্রচণ্ড ফাইট হবে এবং এই ফাইটে তৃণমূল এবং বিজেপি সম্ভাব্য এখানে তৃণমূল জিততে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষা অনুযায়ী। তারপরে যে বিধানসভা কেন্দ্র হলো জনমত সমীক্ষা অনুযায়ী হরিণঘাটা বিধানসভা কেন্দ্র। বিজেপি ভার্সেস তৃণমূলের এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, জনমত সমীক্ষা অনুযায়ী এবং আমাদের কাছে যতটুকু তথ্য ছিল তথ্যের উপরে ভিত্তি করে এই যে কেন্দ্রগুলো আপনাদের কাছে জাস্টিফাই বারবার আমরা রেডি করে আপনাদের কাছে কিন্তু উপস্থাপন করেছি। অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে। এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপি এখানে বিপুল পরিমাণ ভোটে জিততে চলেছে এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে। আপনাদের কাছে শেয়ার করলাম নদিয়া জেলায় যে 17টি বিধানসভা কেন্দ্র আছে জনমত সমীক্ষা অনুযায়ী SIR হওয়ার পরে সম্ভাব্য কোন দল এখানে এগিয়ে এবং কোন দল এখানে কয়টি আসন পেতে চলেছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এবং আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। এবং তাছাড়াও আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, কারণ এই চ্যানেলে কোনো দলকে প্রমোট করানোর জন্য কিন্তু কোনো রকম আমরা প্রতিবেদন রেডি করি না। এবং অবশ্যই আপনাদের বিশ্বাস না যাতে ভঙ্গ হয় সেই জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি যাতে তোমাদের বিশ্বাস কোনো রকমভাবে নষ্ট না হয়। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও এবং এরকম আপডেট পেতে অবশ্যই ফুল বেলটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রকম আপডেট আমরা দিলে সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।